এবার 2.5 কোটি টাকা ব্যয়ে করলা নদীর ওপর তৈরি হতে যাচ্ছে ফুটব্রিজ। এর ফলে সহজ হবে মোহিতনগর অঞ্চলে থাকা লোটাদেবীর মন্দিরে যাওয়ার পথ। জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার উদ্যোগে এবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটাদেবীর মন্দিরের রাস্তা অত্যন্ত সহজ হতে চলেছে। কেননা এত বছর পর্যন্ত পুজো কমিটির পক্ষ থেকে লোটাদেবীর পুজোর সময় দিন কয়েকের জন্য অস্থায়ী ফুটব্রিজ বানানো হতো, পরে তা খুলে নেওয়া হতো। ফলে সারা বছর সাধারণ মানুষের পক্ষে আর কোনোভাবেই লোটাদেবীর মন্দিরে যাওয়া সম্ভব হতো না। জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর অঞ্চলে করলাভেলি চা বাগানে করলা নদীর ধারে অবস্থিত লোটাদেবীর মন্দির। এখানকার মানুষের মুখে মুখে প্রচলিত আছে এই দেবীর মাহাত্ম্যের কথা। কেউ কেউ বলছেন দেশভাগের আগে কোনো ভক্ত যদি লোটাদেবীর মন্দিরে পুজো দিয়ে বিবাহাদি সংক্রান্ত অনুষ্ঠানের জন্য বাসনকোসন মায়ের কাছে মানত করতেন, তাহলে সেই বাসনকোসন সত্যি ওখানে থাকা ছোট্ট জলাশয়ের পাড়ে পেয়ে যেতেন। কাজের শেষে ওই সমস্ত বাসনকোসন পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যেবেলায় মায়ের থানে রেখে দিলে তা আবার ওই ছোট্ট পুকুরের তলায় চলে যেত। তাই সেই থেকে ওই দেবীর নাম হয়ে ওঠে লোটা দেবী। প্রতি বছর ফাল্গুন মাসে লোটা দেবীর মন্দিরে পুজো হয়ে থাকে, আর সেই সাথে চলে ভক্তদের মানত পর্বের পালা। মন্দির সংলগ্ন স্থানে থাকা একটি গাছের গায়ে সুতো দিয়ে পাথর বেঁধে তা আটকে দেওয়া হয়, আর সেই মানত পূরণ হলে ভক্তরা দেবীর উদ্দেশ্যে পুজো উৎসর্গ করে থাকেন। আর লোটা দেবীর পুজো উপলক্ষে প্রতি বছরই দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন, আর ওই অস্থায়ী ফুটব্রিজ দিয়েই মন্দিরে এসে মায়ের দর্শন লাভ করেন। এই পুজো দেখতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। এখানে পুজোর সময় চন্দননগরের আলোকসজ্জা সমগ্র এলাকাকে ঝলমল করে তোলে। কিন্তু পুজো শেষ হলে দেখা যায় 360 দিন মন্দিরের সাথে সংযোগবিহীন অবস্থা হয় মানুষের। এবার জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা ওই এলাকায় সংযোগ স্থায়ী করতে করলা নদীর ওপর একটি ফুটব্রিজ গড়তে চেয়েছেন, যার ফলে লোটা দেবীর মন্দিরে যাবার রাস্তা সহজ হয়ে উঠবে। আর ওই ফুটব্রিজ তৈরির জন্য খরচ হচ্ছে 2,57,00,000 টাকা। বিধায়কের প্রচেষ্টায় ওই কাজ হতে যাচ্ছে, তাই আগামী কয়েকদিনের মধ্যেই ফুটব্রিজের কাজ শুরু হয়ে যাবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিধায়ক ডক্টর পি.কে. বর্মা। আর এমন খবর যেন খুশির খবর হিসেবে মনে করছেন সকলে। জানা গেছে লোটা দেবী মায়ের মন্দিরে যাবার জন্য ফুটব্রিজ তৈরির ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এই টেন্ডারের বিষয়টি চূড়ান্ত হলেই ফুটব্রিজের জন্য কাজও শুরু হবে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটা দেবীর মন্দিরে প্রতি বছরই লক্ষাধিক পুণ্যার্থী অস্থায়ী ফুটব্রিজের ওপর দিয়ে এসে থাকেন আর অত্যন্ত ভক্তিভাবে পুজো দিয়ে থাকেন। কিন্তু অন্য সময়ে ইচ্ছে হলেই লোটা দেবীর মন্দির দর্শন করা যায় না সেতুহীন করলা নদী মন্দিরের সামনে দিয়ে বয়ে চলায়। এদিকে বিধায়ক ডক্টর পি.কে. বর্মা জানান 2021 সালে তিনি যখন তৃণমূল প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন তখন ভোটের প্রচারে এখানেও এসেছিলেন। ফলে তখন নির্বাচনের ব্যাপারে এলে এখানকার মানুষজন তাকে জানিয়েছিলেন জিতলে লোটা দেবীর মন্দিরে যাবার জন্য ব্রিজ বানিয়ে দিবেন। তিনি তাদের সামনে কথা দিয়েছিলেন বিধায়ক হলে অবশ্যই সেই কাজ করবেন তিনি। সেদিনের সেই প্রতিশ্রুতির কাজ এবার শুরু করতে চলেছেন বিধায়ক ডক্টর পি.কে. বর্মা। ফলে তিনি সেজন্য খুশিও প্রকাশ করেছেন। আর ওখানকার মানুষজন যথেষ্ট খুশি হলেন ফুটব্রিজ গড়া হবে জানতে পেরে। ফুটব্রিজের স্যাংশনটা হয়েছে, 2,56,00,000 টাকার একটা ফুটব্রিজ ওখানে হবে এবং তাতে করে অগণিত জনসাধারণ যারা ওখানে পুজো দিতে যান তারা উপকৃত হবেন। কেননা লোটা দেবীর মন্দির আমাদের এই এলাকার একটা বিখ্যাত দর্শনীয় জায়গা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।